আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা যারা বাড়িতে এসি ব্যবহার করেন ঠিক আমার মতো, তো প্রত্যেক মাসে অন্তত একবার হলেও এসি ফিল্টার পরিষ্কার করা উচিত। তো সেটাই আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে আপনার এসি ফিল্টারটা পরিষ্কার করতে পারেন। তো চলুন দেখে নেই। যেটি করতে হবে, যদি আপনাকে দেখাই, প্রথমে আপনি আপনার সুইচ বন্ধ করে দিবেন, প্লাগটাও খুলে নেবেন সেফটি পারপাস। তারপরে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা যদি একটু লক্ষ্য করে দেখেন, এই যে এখানে একটা ক্লিপ আছে, এই ক্লিপটা আপনার এখানে ধরে টান দিতে হবে এভাবে, তাহলে আপনার এটা খুলে আসবে। তো ঠিক অপর প্রান্তেও এরকম একটি ক্লিপ আছে, যেমনটি দেখতে পাচ্ছেন, এটা ধরে টান দিতে হবে। তো টান দেওয়ার পরে এখন আমি পুরোটা খুলে নিব, এভাবে পুরোটাই খুলে নিতে হবে। খুলে নিয়ে এভাবে এটা উঁচু করে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার এসিটাতে অনেক দিন পরিষ্কার করা হয়নি, মানে খুবই বাজে অবস্থা। এর জন্য আসলে এসিতে ঠান্ডা বাতাস কম আসবে এবং এয়ার ফ্লোটা ফুল পাবে না। তো এখন যেটা করতে হবে, এখানে দুইটা ক্লিপের মতো আছে, তো এটা জাস্ট এভাবে ধরে আপনাকে এভাবে এটা টান দিয়ে বের করে নিয়ে আসতে হবে। এটা এভাবে বের করে নিয়ে আসতে হবে। যদি একটু দেখেন, খুবই বাজে অবস্থা, ভয়ঙ্কর লেভেলের খারাপ অবস্থা। এই জন্য এসিতে বাতাস কম আসতেছিল। তো ঠিক একইভাবে এটাও আমি বের করে নিব। এটাকে বলে এয়ার ফিল্টার। তো এটা বের করে নেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিস্যু দিয়ে আমি এটা, অথবা ব্রাশ দিয়ে আমি এটা একটু পরিষ্কার করে নেব। তো ভিউয়ার্স, এইরকম দাঁত ব্রাশ করা ব্রাশ দিয়ে অথবা এই ধরনের ব্রাশ দিয়ে এখন এটা একটু পরিষ্কার করে নেব। এর মধ্যে যে ময়লাটুকু আছে এটা বের করে নেব। ধাপে ধাপে এসিটার পুরোটার আশেপাশ দিয়ে সম্পূর্ণ জায়গাটায় পরিষ্কার করে নেবেন, যেখানে যেখানে ময়লা দেখা যায় অথবা ময়লা থাকতে পারে। যেহেতু এখানে ঠান্ডার জন্য, এসি চলার জন্য আপনার পানি থাকবে, এই জন্য টিস্যু দিয়ে পুরোটা পরিষ্কার করে নেবেন, যাতে যদি কোথাও ময়লা লেগে যায় তাহলে সেটা যেন উঠে আসে। এখন প্রথমে এটাকে পানিতে ওয়াশ করে নিব। তো পানিতে ওয়াশ করে নিচ্ছি, খুবই ভয়ঙ্কর অবস্থা। ভিউয়ার্স, এখন একটু এটা শ্যাম্পু পানি দিয়ে আমি ধুয়ে নিব। এখন এখানকার কাজ শেষ। এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই দুইটাকে শুকাতে হবে। এখন যেহেতু দুপুরবেলা রোদ, আমি এটা ছাদের উপরে শুকানোর জন্য নেড়ে দেবো, অথবা এখানে করে দিতে পারি এইভাবে। কাজ শেষ, এখন এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, এই দুইটা শুকানো হয়ে গেছে। তো এখন এটা আসলে সেট করব। তো সেট করার আগে আমি একটু বাতাস দিয়ে নিব। আপনাদের কারো কাছে যদি এটা থেকে থাকে, এটা দিয়ে করবেন, অথবা আমরা যেভাবে করছি ওভাবে করলেও হবে। তারপরে
যদিও ময়লা সেরকম নেই, তারপর করে নিলাম আর কি। এভাবে এখানে লাইন দেওয়া আছে, তো ঠিক ওই ওটারিতেই প্রেশার দিয়ে, হালকা প্রেশার দিয়ে ঢুকাই দেবো। একটা ঢোকানো শেষ, এখন আরেকটা ঢোকাবো। এখানে বিট করা আছে, জাস্ট বিটের মধ্যে দিয়ে ঢুকাই দিলেই হবে। কাজ শেষ, এখন জাস্ট এটাকে এভাবে নামাই দেবো। কাজ শেষ, এখন এসিটা অন করব। এখন এসিটা একটু চালু করব, তো এসিটা চালু করে নিলাম। তো এখন আপনারা লক্ষ্য করতে পারবেন যে আগের থেকে এখন কিন্তু আপনার হচ্ছে যে বাতাসটার পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো আমি যেভাবে বুঝতে পারলাম যে আমার বাতাসটা বা রুমটা আগের থেকে কম ঠান্ডা হতেছিল। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে হঠাৎ আমার এসির বাতাস ফ্লোটা, এয়ার ফ্লোটা কমে গেল কেন, এবং ঠান্ডা কম হচ্ছে কেন। তো সেই থেকে আমি আসলে এয়ার ফিল্টারটা খুলে দেখলাম যে আসলে আমি পরিষ্কার করিনি অনেক দিন ধরে, এই জন্য আসলে এই সমস্যাটা। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে এয়ার ফিল্টারটা নিজেই পরিষ্কার করতে পারবেন, কোনো টেকনিশিয়ান বা এসি মেকানিককে ডাকার প্রয়োজন নেই। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে ইজিলি নিজে এই কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, আরও আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।